আরে আপনার সমস্যা ওই খারাপ এটা তোরা চলো। এই কে আপনি? হ্যাঁ, আর আপনি আমার আশিকের ভিতরে আমি ধরে দিচ্ছেন কে? আমি তোমার আশিকের বড় আশিক, তার আম্মা। চলো আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। চলো কই যাবো? আমার বাড়িতে কাছাকাছি না বাড়ি? চলো। ভাই সেই কাছেটা কত দূর? আর বেশিক্ষণ না। তোমার গ্রামের বাড়ি কোথায়? কাশপুর। কাশপুর। বাবার নাম কি? নুরুল আমিন। তোমার দাদার নাম কি? আফসার আমিন। জি। আম্মা জান, এই বড় দুপুরে আপনি এখানে কি করেন? জি আব্বা জান, নোট আনতে গেছিলাম। কিন্তু কেমন তোর কথাবার্তা? নোট আনতে গেছেন ভালো কথা, কিন্তু রোদটা কোন তো তারপরে আইতেন। জি আব্বা জান। চলেন বাড়িতে যাই। আই তুই ওরা বাড়ি দিয়ে যা। চলো আয় তুই আমার ওরা খাইছে আমার ঘরে দাওয়ান দিছে আইটাতে ভাই আইতাছে বিপদ ভাই বিপদে দিছে মানে বাবা শুন, এখন যে এই কথাগুলি কোন সারা জীবন মাথায় রাখতে হইব, সারা জীবন। এই মেয়ের সাথে আর কোনদিন দেখা করুন চাইব না। এই মেয়ের সাথে কোন রকম সম্পর্ক রাখা যায় না, কোনদিন না। এত মোটেও ভালো কিছু না। তুমি বুঝতেছো না রাসেলের আব্বা? আমার ভাই নুরুল আমিনরে তুমি চিনো না? সেই বিয়া মাইনা নিবে। তার মেয়ের সাথে আমার ছেলের বিয়া, প্রেমের বিয়া। প্রেমের কারণে আমি ওই বাড়ি থেকে এক কাপড়ে বাইর হয়ে আসছিলাম তোমার হাত ধরে। তোমার মনে নাই কতটা দিন, কতটা মাস, কতটা বছর আমি ওই বাড়িতে যাই না? আর তারা নিবে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়া মাইন। তুমি এখানে কি করো? বিয়া যদি করতে হয় তোমারই করুন জবান, এটাই কইতেছিলাম। রিয়া আই লাভ ইউ। তিনটা বাড়তি কালকে লাগাই দিবি আর সব ঠিক আছে। এদিকে আর তোমার ডাকছে এদিকে তো। আরে ভিতরে কেন গেছিলে? আমার শ্বশুরের সাথে দেখা করতে, সে আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কিছুক্ষণের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমি তো দেখা করে আসছি, আপনি যান, জলদি যান, সময় পাবেন না বেশিক্ষণ। তোমার শ্বশুর আব্বার নাম কি? যাই না, খালি দিন রিয়ার আব্বা। রিয়ার আব্বা আমি? আগে বলবেন না, বলতো তো সেই বিয়া তুমিটা করি না। কত বড় বেদব আমার সামনে কারিয়া কয় যে রিয়ার বাবা আমার শ্বশুর। ছেলেটা কে? কোন ছেলেটা আব্বা? দেখ, বাবার সাথে মিথ্যা কথা বলতে হয় না। মিথ্যা কথা বলিস না। তুই কি তোর প্রভুর কথা বলে গেছ? এই বাড়ির ইতিহাস সম্পর্কে তুই জানোস না? আমাদের বংশে প্রেম ভালোবাসা করে চলে না। কলিকের টুকরা বোনেরে আমি 26টা বছর ধরে তোর চেহারা দেখি না। বাবা মারা গেছে, বাবার চেহারা পর্যন্ত তোর প্রভু দেখে নাই। কারণ একটাই প্রেম। আমি রাসেলকে ভালোবাসি আপা। একটা ছেলেকে আমি ভালোবাসি, এটাকে অপরাধ হতে পারে? আপা ওর সাথে দেখা করো, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি মেনে নিবো। ঠিক আছে আম্মা জান, ছেলের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে আমার সাথে দেখা করতে বলো। কোনদিন আমি মেনে যেতে পারি না, আদর তো দূরে রেখো। মানুষ মামা চাম্মা চাওয়া কোনো মামাও নাই। তুমি যে মেয়েটার সাথে প্রেম করো, রিয়া আমার রক্ত, আমার আপন ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি। আমার নাম রিয়া। আপনি আমাকে কালকে দেখছিলেন। আপনি মাফ করবেন, আমি রাসেলকে অনেক ভালোবাসি, রাসেল আমাকে ভালোবাসে। আমি আমার আব্বাকে রাজি করে ফেলছি। সত্যি রাজি হয়েছি? বাবা রাসেল এটা কে আসছে? খাও। উল্টাটা ভালো তো কর। আই সাবধানে চালাবি, খবরদার। সালামালাইকুম বাবা, বসেন। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটাই সন্তান, রাসেল আমার একমাত্র ছেলে। আমারও একটাই মেয়ে। আমি আমার মা মরা মেয়ের জন্য বিয়ে জামাই চাই না, একটা ছেলে চাই। কেমন আছো ভাইজান? কেমন আছো? তোমার মা মরা মেয়েটা দেখি মায়ের মুখে নিতে চাই ভাইজান। কিন্তু ভালো করে জানো এই বাড়ির সয় সম্পত্তি তোর আর কিছুই নাই। আমার লাগবে না ভাইজান, আমার লাগবে তোমার মেয়েটারে। আরে তোর ছেলে কত বড় বেদব, কত বড় টেরর। কি আছে, বাপ যেরকম ছেলে তো রকম। এই, পাপ নিয়ে কথা কবি না, পাপ নিয়ে কথা কবি না। এত বছর কিচ্ছু করি নাই, আমার মনের দিকে তাকাই। রাসেল তোর মামা বিয়া তুমি করিস না। তোরে আজকেও কিছু করিলাম না, আমার মনের দিকে তাকাই। পাপ করবো জিরো বানাই চাই।
আমার ভাই জানে আসলে আমার বাপ আপনার বাবা না এই কলিজার বোন 26 বছর আগে যখন এই বাড়িতে থেকে চলে গেছে তখন একবার মরে গেছে। নতুন করে বাপের আর মায়ের না জানতে এখন আপনি নেবেন এই বেদব ছেলের কাছে যাইবেন না বাপের কাছে থাকবেন। আমি আমার ভাই মা প্রিয়জন সবকিছু হারানোর দুঃখ বুঝছিলাম, কিন্তু আমার প্রেমিক হারানোর দুঃখটা বুঝছিলেন তুই ভালোবাসার মানুষটারে পাইলি না। আমার কারণে তোরা আলাদাই থাকলি। এটাও মনে হয় একটা নিয়তির প্রতিশোধ। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো? তোমাকে, এই মানুষটাকে। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করতে পারি না। সারাটা দিন ছটফট করি তোমাকে একটা বার দেখার জন্য। এই যে আমার বাবা যে আমার নাম রাখছে রিয়া, এই নামটা এতটা মিষ্টি আর কারোর মুখে লাগে না যতটা মিষ্টি তোমার মুখে লাগে। আই লাভ ইউ কথাটা আমি আর কোনোদিনও শুনবো না তোমার মুখে। এটা চিন্তা করলে আমার এখন মরে যেতে মন চাচ্ছে। আমি মরে যেতাম, বিশ্বাস করো, যদি আমি মরে যাওয়ার বিনিময়ে আমি তোমাকে পেতাম। সেটাও তো পাবো না। তুমি আমাকে মাফ করে দিও। আমি আমার বাবার কাছে হেরে গেছি, আমার বাবার কাছে হেরে গেছি। তুমি আমাকে বলে দিবা। 26 বছর ধরে নানুয়ের আদর পাই নাই, 26 বছর ধরে মারে কাঁদতে দেখছি। যদি ওই মায়ের সন্তান হয়ে থাকি, ঠিক সময় তোমার বিয়ে। যাও, যাও। I love you, Ria.